চোখে চোখে এত কথা মুখে কেন বলো না, এত আশা তবু। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গো রুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমকালে তোমরা কিভাবে বিয়েবাড়ির মেকআপ লুক বা পার্টির লুক ক্রিয়েট করবে। তো আজকের মেকআপটা কিন্তু প্রচুর ইজি হতে চলেছে, তোমরা সবাই আজকের লুকটা ক্রিয়েট করতে পারবে। এতটাই সহজভাবে কিন্তু আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি। তো চলো, ভিডিওতে অনেক 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 টিপস থাকবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। যে কোনো মেকআপ করার আগে কিন্তু তোমাদেরকে তোমাদের ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে বা ক্লিন করে নিতে হবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। তো এরপর কিন্তু আমি ইউজ করব বরফের টুকরো, কারণ যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু তোমরা মেকআপ করার আগে ফেসের মধ্যে কিন্তু ঠান্ডা জল কিংবা বরফের টুকরো একটু অ্যাপ্লাই করে নেবে। এতে কিন্তু তোমার সোয়েটটা মানে ঘামটা অনেক কম হবে। তো এর জন্য কিন্তু আমি এখানে বরফের টুকরো অ্যাপ্লাই করছি। এরপর কিন্তু আমাদেরকে সবার প্রথমে ইউজ করে নিতে হবে একটা টোনার। আমি টোনারের জন্য এখানে কিন্তু প্লাম্পের এই টোনারটা ইউজ করে নিচ্ছি। তো গরমকালে কিন্তু তোমাদেরকে একটা ভালো টোনার ইউজ করে নিতে হবে। টোনার ইউজ করার পর তোমাদেরকে কিন্তু ইউজ করে নিতে হবে একটা ভালো ময়েশ্চারাইজার। গরমকালের জন্য কিন্তু আমি এখানে ইউজ করছি বায়োটিকের এই মর্নিং নেচার ময়েশ্চারাইজারটা। তোমরা কিন্তু যে কোনো লাইট ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, জেল বেস কিংবা ওয়াটার বেস ময়েশ্চারাইজারগুলো কিন্তু তোমরা ইউজ করে নিতে পারো। গরমকাল বলে কিন্তু কেউ ময়েশ্চারাইজারটা একদমই স্কিপ করবে না। গরমকালেও কিন্তু তোমাদেরকে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে। ময়েশ্চারাইজারের পর কিন্তু তোমাদেরকে একটা ভালো প্রাইমার ইউজ করে নিতে হবে। আমি এখানে ইনসাইডের এই প্রাইমারটা ইউজ করছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার। প্রাইমার আমাদের ওপেন পোরস গুলোকে কিন্তু ভালোভাবে মিনিমাইজ করে দেয়। এতে কিন্তু আমাদের মেকআপটা অনেক স্মুথলি কিন্তু ব্লেন্ডও হয়ে যায় আর আমাদের মেকআপটা কিন্তু অনেক লং লাস্টিংও হয়। তো প্রাইমার কিন্তু তোমাদেরকে একটা ইউজ করে নিতে হবে, যে কোনো প্রাইমার তোমরা একটা ইউজ করে নেবে। তো আইব্রো করার জন্য কিন্তু আমি এখানে ম্যাজিক ফ্লাওয়ারের এই জেল লাইনারটা নিয়েছি। আইব্রো করার সময় কিন্তু সব সময় আমাদের সামনের দিকটা কিন্তু একদমই ন্যাচারাল রাখতে হবে। আর তারপর কিন্তু খুব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে কিন্তু তোমাদেরকে ফিল করে নিতে হবে। আর তারপর কিন্তু তোমাদেরকে একটা স্পুলি দিয়ে ভালোভাবে আইব্রোগুলো কিন্তু কোম করে নিতে হবে। তো আমি এখানে ভালো করে কিন্তু কোম করে নিচ্ছি। আর তোমরা কিন্তু এটা আর এটার মধ্যে ডিফারেন্সটা বুঝতেই পারছো। সেম ভাবে কিন্তু আমি এই আইব্রোটাও ভালোভাবে ফিল করে নেব। একদম পিছন দিক থেকে নিয়ে কিন্তু অল্প অল্প করে আইব্রোটাকে ফিল করতে হবে একদমই ন্যাচারাল ভাবে। আমার আইব্রোটা ফিল করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে সুইস বিউটির এই কনসিলারটা নিয়েছি। আমার শেড নাম্বার কিন্তু 03। এই কনসিলারটা দিয়ে কিন্তু আমি আমার আইব্রোগুলো ভালোভাবে শার্প করে নেব। তো এই ব্রাশটার সাহায্যে কিন্তু আমি আমার আইব্রোটাকে ভালো করে শার্প করে নেব কনসিলার দিয়ে। এরপর কিন্তু আমি একটা এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারটা তোমরা কিভাবে রেডি করবে সেটা হচ্ছে, মেকআপ করার আগে কিন্তু 10 মিনিট আগে তোমরা ব্লেন্ডারটা ভালো করে জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবে। আর মেকআপ শুরু করার আগে কিন্তু তোমরা জল থেকে এটাকে তুলে নিয়ে ভালোভাবে এইভাবে চিপে নেবে, যাতে এর মধ্যে জল এক্সট্রা কোনো জল না থাকে। তো এইভাবে কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডার রেডি করতে পারো। যদি এর মধ্যে জল থাকে তাহলে কিন্তু তোমার মেকআপ প্রোডাক্টসগুলো সমস্তটা এর মধ্যেই টেনে নেবে। তো জলটাকে কিন্তু ভালোভাবে তোমরা নিংড়ে নেবে। এরপর কিন্তু আমি আমার কনসিলারটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি ইউজ করব ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করছি ফিটমির ফাউন্ডেশন। আমার শেড নাম্বার কিন্তু 220। তো এই ফাউন্ডেশনটা আমি ইউজ করছি কারণ ফিটমির ফাউন্ডেশন মোটামুটি সবার কাছেই থাকে। তো তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এই ফাউন্ডেশনটা ইউজ করে নিচ্ছি। ফাউন্ডেশনটা কিন্তু আমি বার করে নিয়েছি। এবার আমি কিন্তু একটা ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেব। যদি তোমাদের ব্লেন্ডিং করতে প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা অল্প অল্প করে ফাউন্ডেশন লাগাবে, তারপর কিন্তু ব্লেন্ড করে নেবে। একবারে কিন্তু সারা মুখে তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে না, এতে কিন্তু ফাউন্ডেশন শুকিয়ে যায়। এখন যেহেতু গরমকাল শুকাবে না, কিন্তু তোমরা অল্প অল্প করে ফাউন্ডেশন কিন্তু অ্যাপ্লাই করে ব্লেন্ডিংটা করে নিও, তাহলে কিন্তু খুব ভালো একটা ফিনিশিং দেবে। তো আমি কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে। তো ড্যাব ড্যাব করে কিন্তু তোমাদেরকে ব্লেন্ডিংটা করে নিতে হবে। আজকের মেকআপ লুকটা কিন্তু খুব ইজি হচ্ছে, আমি জানি খুব ইজি ভাবে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি, যাতে তোমরা সবাই এই লুকটা ক্রিয়েট করতে পারো। শুধু ফেসে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে হবে না, ফেসের সাথে সাথে কিন্তু গলা এবং কানেও তোমাদের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিতে হবে, নাহলে দেখতে কিন্তু খুবই অড লাগবে, দেখতে খুবই খারাপ লাগবে। কারণ মুখটা তোমার ফর্সা লাগবে কিন্তু গলাটা এবং কানটা দেখতে কিন্তু কালো লাগবে, এতে কিন্তু ভালো লাগবে না একটু। তো ভালোভাবে কিন্তু তোমাদেরকে সম্পূর্ণটাকে ব্লেন্ড করতে হবে। তো ফাউন্ডেশনটা কিন্তু আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার কিন্তু আমি ইউজ করব কনসিলার। তো সুইস বিউটি সেম কনসিলারটাই কিন্তু আমি ইউজ করছি।
কন্টুরিং এর জন্য ইউজ করছি ইনসাইডের এই কালার কারেক্টার প্যালেটটা। এই প্যালেটটা থেকে কিন্তু আমি ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমার ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। এবার কিন্তু আমি কন্ট্রোলটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর কিন্তু আমি আমার ফুল ফেস মেকআপটাকে লক করার জন্য এখানে ইউজ করছি ইনসাইডের এই বানানা পাউডারটা। তো তোমরা কিন্তু যে কোনো পাউডার কিংবা কম্প্যাক্ট ইউজ করতে পারো। তো আমার আই মেকআপটা করার জন্য কিন্তু আমি এখানে ইউজ করছি জ্যাকি লিলের এই আইশ্যাডো প্যালেটটা। তো এই প্যালেটটা থেকে কিন্তু আজকে আমি আমার আই মেকআপটা করবো। আজকে কিন্তু এই কালারটা নিয়ে আমি আমার ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করে নেব। এরপর কিন্তু আমি এই ব্রাউন শিমারি কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইবলের উপরে। আই মেকআপটা আমার ভালোভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারটাকে আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এরপর কিন্তু আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকেই এই অরেঞ্জ শেডটাকে নিয়ে কিন্তু আমি অ্যাজ আ ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু ব্লাশও ইউজ করতে পারো। আমি আইশ্যাডো প্যালেট থেকে কিন্তু এই কালারটা নিয়ে ব্লাশ ইউজ করছি। এরপর কিন্তু আমার মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে সুইস বিউটি মেকআপ ফিক্সারটা ইউজ করে নিচ্ছি। সেম এই প্যালেটটা থেকে কিন্তু আমি শিওরি কালারটাকে নিয়ে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। তোমরা কিন্তু এরকম একটা প্যালেট নিয়ে নিলে তোমরা কিন্তু হাইলাইটিং, ব্রোনজিং এবং ব্লাশার সব কিন্তু এটা পেয়ে যাবে। এরপর কিন্তু আমি এই দুটো শেডের লিপস্টিক ইউজ করছি। এই লিপস্টিকগুলো কিন্তু তোমরা লোকাল মার্কেটে 100 টাকার মধ্যে, মানে 100 টাকা করে প্রাইস, 100-150 মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো এটা দিয়ে কিন্তু আমি আমার লিপটাকে ড্র করে নেবো, তারপর কিন্তু এটা দিয়ে আমি ফিল করবো। এবার কিন্তু এই নিউড শেডটাকে দিয়ে আমি মাঝখানটা ফিল করে নেব। মেকআপ লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা ফুল লুকটা দেখে নাও। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক আর আসে না। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যদি তোমাদের কোনো ডাউট থাকে, মানে মেকআপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা আমায় কমেন্ট বক্সে বলতে পারো। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই লুকটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা। পড়ে না চোখেতে পলক আর আসে না।